দেশ জুড়ে লাগু নয়া জিএসটি। নিত্য প্রয়োজনীয় সামগ্রী থেকে জীবনদায়ী ওষুধ কিংবা ইলেকট্রনিক্স দ্রব্যাদির বাজার দর কত কমলো কিংবা কত চড়লো দাম, কি বলছেন ক্রেতা বিক্রেতারা? বাজারের হাল হাকিকত বুঝতে দিল্লির চিত্তরঞ্জন পার্কে প্রবাসী বাঙালি বাসিন্দা এবং ব্যবসায়ীদের সঙ্গে কথা হলো সিএনএর। নতুন জিএসটি কাঠামোয় একাধিক জীবনদায়ী ওষুধের দাম কমছে। হিসেব বলছে ওষুধের ওপর জিএসটি পুরোপুরি তুলে না নেওয়া হলেও 5% হারে জিএসটি নেওয়া হবে। আগের থেকে ওষুধের দাম কমবে বলছেন দিল্লির ওষুধ বিক্রেতারা। বিপি, হার্ট, সুগার, কোলেস্ট্রলের যেমন অ্যালিকুইস, প্যান্ডি, রোসোভাস, যেগুলো রেগুলার মেডিসিনে জরুরি, সেইগুলোই মেন ওষুধগুলো কমে গেছে। সুবিধা গতবারের থেকে এবারে বিলে অনেক কম পড়েছে। কি কি কম হল? যেখানে 12% ছিল সেখানে 5% এসে গেছে। মোটামুটিভাবে আমি যা দেখলাম প্রত্যেকবারের যা বিল হয় তার থেকে 6.5 থেকে 7% আমার ডিফারেন্স এসে গেছে। উৎসবের মরশুমে রোজকার খাদ্য সামগ্রীতে জিএসটির পারদ নামায় দাম এসেছে সাধ্যের মধ্যে। বিশেষ করে দুধ, ছানা, পনির, পাউরুটির ওপর থাকা 5% জিএসটি বর্তমানে প্রত্যাহার করায় আমজনতার মিলেছে বিরাট স্বস্তি। অন্যদিকে কনডেন্সড মিল্ক, মাখন, ঘি, চিজ, তেল, রান্না করা মাংস, মাছ, চিনির ওপর 12% থেকে কমিয়ে 5% জিএসটি বসায় বাঙালির হেঁসেলে উত্তাপ কমবে অনেকটাই। নিশ্চিন্তে পুজোর বাজার সারছেন প্রবাসী বাঙালি ক্রেতা বিক্রেতারা। নেসেসারি আইটেমগুলোর একটু এক্সপেন্সিভ চাপ কমুক, দ্যাটস দি মেজর কনসার্ন। এবার যে নতুন ওরা যখন মাল আনবে, ওদের যেখান থেকে আনে সেইটার দাম কমে ওরা পাবে, সেই জন্য তখন জিএসটির যে কম করে মানে জিএসটিটা লাগু করে সেই কম দামে তাহলে বিক্রি করতে পারবে। সেই জন্য আমাদের পাবলিকদের একটু ধৈর্য ধরতে হবে। আগে যা দাম ছিল সে তুলনায় তো সে কিছু দেখতে পাচ্ছি না যে দাম কমেছে কি না। খুব কিঞ্চিত সামান্য কমেছে বলতে আপনি যেমন ধরুন সর্ষের তেল, সাদা তেল যেটা আপনার ফরচুন, এইগুলো কমছে, আর অন্য কিছু তো কিছু দেখতে পাচ্ছি না। জিএসটির প্রভাব পড়তে চলেছে ফল সবজির ওপরেও। তবে আপাতত নবরাত্রি আর দুর্গাপুজোর জোড়া ফলায় দাম চড়েছে বেশ কিছুটা। কিন্তু আগামী দিনে জিএসটির আনুকূল্যে দামের হেরফের হবেই, আশাবাদী প্রবাসী বাজারের বিক্রেতারা। তবে সব মিলিয়ে জিএসটির নয়া সংস্কারের প্রভাবে দিল্লি সহ দেশের সব বাজারেই আগামী দিনে বাজার পরিস্থিতি যে তোলপাড় হবে তা বলাই বাহুল্য। কমেনি, এখনো দাম কমেনি। দাম কমেনি না, তাহলে ফলটা কি, লাভটা কি হলো? এখনো তো হয়নি কিছু, হয়তো কমতে পারে। আজকে থেকেই নতুন জিএসটি হারে জিনিসপত্র বিক্রয় শুরু করেছেন, যেমন মুদিখানা, তেল, ডাল বা এই ধরনের জিনিস বা বিশেষ করে ঔষধপত্র। তাতে খুশি সাধারণ মধ্যবিত্ত মানুষ। যে এই জিএসটির সুফল পেতে সাধারণ মধ্যবিত্ত মানুষের কিন্তু আরও 2 থেকে 4 দিন সময় লাগবে। কারণ যতক্ষণ না পুরনো স্টক ক্লিয়ার হবে, নতুন স্টক ঢুকবে, ততক্ষণ কিন্তু সব জায়গাতে নতুন জিএসটি হারে জিনিসপত্র পাবেন না সাধারণ মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত মানুষ। নিউ দিল্লি থেকে ইন্দ্রাণী দাশগুপ্তর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।